দিন এমনি এমনি আসে নাই। এই ভারতবর্ষর পবিত্র ভূমিতে দিন ইসলাম এমনি এমনি প্রচার হয় নাই। এই ভারতের জমিনে ভারতের জমিনের প্রত্যেকটা মানব জাতির সভ্যতা এমনি এমনি আসে নাই। ফাত্তাত খাওয়া, ফাত্তাত আগা, ফাত্তাত হুতা, ফাত্তা ব্যবহার করা এমনি এমনি পরিবর্তন হয় নাই। 57,600 উলামা হলো রক্তর বিনিময়, জীবনের বিনিময় গোটা ভারতবর্ষের জমিনে দিন ইসলাম পাইছে। জোরে হোক সুবহানাল্লাহ। এই ভারতের জমিনে 57,600 উলামা হলো শাহাদতের বিনিময়, জীবনের বিনিময় ভারতবর্ষের জমিনে আজাদি পাইছে। হোক সুবহানাল্লাহ। নতুবা এই ভারতবর্ষে একদিন গুলাম আসলো, ভারতের রাষ্ট্রপ্রধান থেকে লিয়া সারা গুলাম আসলা। এই ব্রিটিশদের বিরুদ্ধে ব্রিটিশ খেতাব আন্দোলন যারা শুরু করেছিলেন এরাই ছিলেন উলামায়ে দেওবন্দ। হোক সুবহানাল্লাহ। আরো দূরে হোক সুবহানাল্লাহ। আমরা এখন আর এই মাথা নত করিয়া মাতিবার দিন নাই। জেল তোয়াব দিন তো বানাইছো, আমরা হারাইতে হারাও। নবী হল সুন্নত মনে করিয়া জেল খাটিব, মগর দিন যতক্ষণ পর্যন্ত একজন মুসলমানের অন্তর ইমান আছে, যতক্ষণ পর্যন্ত একজন মুসলমানের নাকে দিয়ে শ্বাস প্রশ্বাস প্রচলিত থাকবো, অতক্ষণ পর্যন্ত দিনের কথা বাদ দিতাম না, দিনের উপরে চলা বাদ দিতাম না ইনশাআল্লাহ। আরো দূরে হো না ইনশাআল্লাহ। এই ভারতের জমিন পূর্ণ জমিন, এই বরাকবাড়ির জমিন, শাহজালালের জমিন, সিলেটের জমিন, অলিয়া উলিয়ার জমিন, এখানে বাতিল হলে মাথা উঠে দিয়ে আমরা কুচাইতে আর আমরা তোমাদের পূজা করবো, ইটা ইনশাল্লাহ হইতো না। জান দেওয়া লাগে জান দিব, মগর নবীর সুন্নতি আমল, নবীর শরীয়ত, কুরআনের শরীয়ত আমরা কায়েম করিয়া ছাড়িব ইনশাআল্লাহ। হও ইনশাআল্লাহ। লেখা ডরাইবার দিন নাই। এই জমিন মাদারিস মাসাজিদ কায়েম এমনি এমনি হয় নাই। বহুত গাত প্রতিঘাতর বিনিময়ে মাদারিস আর মাসাজিদ কায়েম হয়েছে ইনশাআল্লাহ। প্রতিজন মানুষের দায়িত্ব আমল করা, প্রতিজন মানুষের দায়িত্ব আল্লাহর আনুগত্য করা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, যাহাকে ইংরেজিতে আপনারা ফলো হয়, বিশ্ব নবীরে ফলো করা। যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়ে আকায়ে নামদার সরকার দু জাহান মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব, ততক্ষণ পর্যন্ত একজন উম্মতে মুহাম্মদি পথভ্রষ্ট হইতো না। হোক সুবহানাল্লাহ। আমরা ফলো তাকে দুনিয়ার যত বেহায়া, দুনিয়ার যত লুচ্ছা, দুনিয়ার যত বদমাশ, দুনিয়ার যত কুসংস্কৃতি, এরারে আমরা ফলো করি, এরারে আমরা অনুসরণ করি। আই ই জমিন আল্লাহ আল্লাহ খরনাওয়ালা জমিনের কথা আসলো। ই জমিনের যুবক হলে আযান আর ইকামত দিয়া মাসাজিদরে জমাত দ্বারা বরবর করার কথা আসলো। ও জমানার উম্মতে মুহাম্মদীর যুব সমাজে মাসাজিদরে জমাত দ্বারা আবাদ না করিয়া, দিনের তলকিন দি মাদারিসে আবাদ না করিয়া, ও জমানার যুব সমাজে 89-90% যুব সমাজে দুনিয়ার যত কুসংস্কৃতি, দুনিয়ার যত বেহায়ামি, দুনিয়ার যত নির্লজ্জতামি সব কিছুরে বহন করিয়া এই যুব সমাজে ফজরের নামাজ শুইয়া, তাহাজ্জুদের নামাজ শুইয়া, এশার নামাজ শুইয়া, উলঙ্গ অবস্থায়, অর্ধনগ্ন অবস্থায় মাঠে গিয়া টুর্নামেন্ট আর ফুটবল খেলার, ঠিক কিনা ভাই বলেন? ঠিক কিনা? খল্লা দিয়ে হয় কইতা বেঠিরে হইতে সুন্দর করে মাতই না, ঠিক আর না বেটি দোকান করি। আমরা অভ্যাস হয়ে গেছে ওদের, এটা অভ্যাস হয়ে গেছে। ইসলামিক ব্যবহার জি হয় জি না? ইসলামিক ব্যবহার জি হয়? বলেন ইসলামিক ব্যবহার জি হয় জি? দেখি আমার কেউ ডাক দিলে মায়ার সুরে জবাব দিতাম জি। পারবানি যদি সম্ভব হয় জি হয়, না পারলে জি না, ও না হতাম না। এটা ইসলামিক কালচার এবং সংস্কৃতি নয়। কথাটা ক্লিয়ার হচ্ছে তো ভাই, না ভেজাল আছে? আঙ্গর কথা কি আপনাকে বুঝতে পারছেন? কথাটা বোঝা যাচ্ছে তো ভাই? হ্যাঁ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ যে জবানার মধ্যে আগমন ঘটাইলা, যে জবানার মধ্যে বিশ্ব নবী তশরিফ আনেন, এই জবানার মানুষের সভ্যতা বলতে কিচ্ছু জানতো না, মানবতা জানতো না। এই সমাজের মানুষের দিনদারি বলতে কিচ্ছু বুঝতো না। এই সমাজে জমিনের মধ্যে পর্দা বলতে কিচ্ছু বুঝতো না। এই সমাজের মানুষের শরীয়ত বিরোধী কার্যকলাপের মধ্যে উন্মুক্ত ছিল। উলঙ্গপনা, বেহায়াপনা, সুদ, ঘুষ, মদ, জুয়া, ব্যভিচার লইয়া সমাজের মানুষ চলাফেরা করত। ও সমাজের মধ্যে হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 570 বছর পরে আল্লাহ দুই জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগমন ঘটাইয়া একাধারে
40 বছর পর্যন্ত গোটা মক্কাতুল মুকাররমার মানব সভ্যতার লগে চলাফেরা করতে দিলা। মক্কাতুল মুকাররমার কালচার, মক্কাতুল মুকাররমার মানব জাতির ব্যবহার, মক্কাতুল মুকাররমার মানুষের আখলাকগুলা অবগত করাইলা। আর 40 বছর বয়স হওয়ার পরিপূর্ণ হওয়ার লগে লগে আল্লাহ দুনিয়ার মানব সভ্যতারে পরিবর্তন করবার লাগিয়া, মানব জাতিরে পরিবর্তন করবার লাগিয়া আল্লাহ ফার্স্ট যে মেসেজ মুহাম্মদুর রাসূলুল্লাহরে দিয়েছিলেন, ও মেসেজের নাম আসলো ইকরা। ও নবী আপনি পড়েন, কারণ আপনি যদি পড়া শুরু করেন না, আপনার জাতিরে যদি আপনি জমিনের মধ্যে শিক্ষিত না বানায়, এই জাতি জীবনে কোনোদিন নোংরামি ছাড়তে পারতো না, এই জাতীয় জীবনে অভদ্রামি ছাড়তে পারতো না, এই জাতীয় নির্লজ্জতা আমি বেহায়ামের তাকে নিজের কোনোদিন পরিত্রাণ দিতে পারতো না। এর লাগে আমি আল্লাহ আপনার ফার্স্ট মেসেজ জমিনের মধ্যে দিয়া ইকরা। নবী আপনি পড়েন, এই জমানার মধ্যে আপনি পড়া দিয়া মানুষের সবক দেওয়া শুরু করুন। মানুষ যখন কোরআনের শিক্ষায় জমিনের মধ্যে শিক্ষিত হইব, মানুষ যখন দিনী শিক্ষায় জমিনের মধ্যে পরিপূর্ণ শিক্ষিত হইব, এই জাতি পরিবর্তন হইতে সময় লাগতো না। সুবহানাল্লাহ। ফার্স্ট মেসেজ আসলো ইকরা, আপনি পড়েন। আমরা ফার্স্ট মেসেজ কিটা? হ্যাঁ, আমরা ফার্স্ট মেসেজ কোনটা ভাই? হাই আপনি কেমন আছেন? আর হেল লেখর করতে জি বলো আমার জামাই, ওঠা না? আর বিশ্ব নবীর মেসেজ আসলে ইকরা, নবী আপনি পড়েন। আমার নবী বললেন লা তাকরা আনা বিকারি, আমি তো পড়া জানি না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে দুইবার কইলা, তিনবার হওয়ার লগে লগে আল্লাহ হযরতে জিবরাইল আমিনকে ফরমাইতে, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীরে যদি তুমি এই হালতে তুমি পড়ার কথা হও, আমার নবী কোনোদিন পড়িতে পারতা না। তুমি আমার নবী মুহাম্মদুর সিনা আর তোমার সিনারে একত্র করিয়া হালকা একটা চাপ তুমি জমিনের মধ্যে দিলাও, আর এরপরে আমি আল্লাহর নাম দিয়া তানে পরিবার কথা হইও, আবার নবী পড়িতে পারবা। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিনের ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে ইগর সিনার লগে সিনা লাগাইয়া হালকা একটা চাপ দিলা রে ভাই। কিতাবের মধ্যে লেখা এক চাপের লগে লগে বিশ্ব নবীর মাথা মুবারক থেকে লইয়া পা মুবারক পর্যন্ত গামিয়া ভিজিয়া গেল। আর জিবরাইল আমিনে ফরমাইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবী আপনি পড়ুন, ও নবী আপনি ও রবের নামে পড়েন, ও রবের নামে শুরু করুন। যে রবে গোটা কুল কায়নাত সৃষ্টি করছে, এমনকি আপনারও জমিনের মধ্যে সৃষ্টি হইয়া পাঠাইছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মাত্র রবের নাম খানটা পাইলা রে ভাই, এই একসাথে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়ারাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বিশ্বনবীর ফার্স্ট মিনিট শুরু হইল রে ভাই শিক্ষা দিয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফার্স্ট আয়াতে কারিমা নিয়া যখন খারে হেরাত দেখিয়া হুজরা মুবারকর দিকে রওনা দেন, শরীরের মধ্যে 100 ডিগ্রি রূপে তাপ নিয়া যখন বাড়ির কামরার মধ্যে রওনা দিলা রে ভাই, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফার্স্ট উম্মাহাতুল মুমিনিন, বিশ্বনবীর ফার্স্ট আজওয়াজুল মুতাহহারা, ওনারে আয়া বাড়ির মধ্যে ডাকিয়া বললেন, ও খাদিজা জাম্মিলুনি, ও খাদিজা জাম্মিলুনি, আমার শরীরের মধ্যে বড় ঠান্ডা লাগে, আমার বড় তাপ উঠিছে, দয়া করিয়া যদি এখন কম্বল তুমি আমার দিয়া ডাকিয়া দিতাই, হয়তো আমার শরীর একটু আরাম পাইমু। সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর আরজ করিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ সকালবেলা হুজরাতে গিয়া দেখবার অসুস্থ শরীর লইয়া বাড়িয়া গেলা, এখন আইতে সময় দেখা যায় শরীরের মধ্যে এত অসুস্থতা। নবী আপনি বলেন এই জমিনের মধ্যে কি আপনাকে কেউ আঘাত করেছে? কেউ কি জন্য আপনার কোনো কষ্ট দিছে? যদি একটা বার আপনি আমার বলতে পারেন, আমি খাদিজার শরীর যতক্ষণ পর্যন্ত জান আছে ততক্ষণ আপনার যে বেঈমানে যে বেআন্দাজে কষ্ট দিছে এগুলো যত সময় আমি শাস্তি দিছি না, আমি খাদিজা অত সময় পর্যন্ত শান্ত হইতাম না। সুবহানাল্লাহ।
বিশ্ব নবী ফরমায় খাদিজাতুল কুবরা, দুনিয়ার কোন মানুষে আমারে আঘাত করে নাই, দুনিয়ার কোন মানুষে আমারে কোনো কটু কথা কয় নাই। আল্লাহ আমারে আজ তাকে নবুয়তি প্রাপ্ত করেছেন, অর্থাৎ জাতির সামনে আমারে নবী বানাইয়া দিয়েছেন। গোটা জাতির, গোটা পথভ্রষ্ট জাতির সামনে আমি নবী কুরআন খান উপস্থাপন করিয়া, আল্লাহর দিনকে উপস্থাপন করিয়া ও জাতির পথভ্রষ্ট তাকে হরাইয়া আনিয়া দিনদার কিলা বানানো যায় ও মেহনত করার লাগিয়া আল্লাহ আমারে জমিন নবী বানাইছেন। সুবহানাল্লাহ। ফার্স্ট মেসেজ আসলে ইকরা, আর আপনার মেসেজ কোনটা? দুনিয়ার মানুষের, দুনিয়ার যত হবিসি আর বদমাশি ওখানে কেরামত নাকি? আমরা দায়িত্ব সমাজের বাঁচাইতে হইলে, এই সমাজের পরিবর্তন করতে হইলে, এই জাতির দিনদার আল্লাহওয়ালা বানাইতে হইলে, এই জাতির দিনী শিক্ষা শিক্ষিত বানানি পড়ে আয়। বুঝা যাননি ভাই? এই জাতির কিতা করা লাগবো? দিনী শিক্ষায় শিক্ষিত বানাইতে লাগবো। এই জাতির সামনে মোবাইল দিলে জাতি নোংরা হইব। এই জাতির যুব সমাজের এত টুর্নামেন্ট তুলিয়া দিলে এগুলো আরুয়া হইবা। এই জাতির সামনে আপনি ফুটবল তুলিয়া দিলে এগুলো ভাগল হইবা। এই জাতির সামনে উন্মুক্ত করিয়া কোনো উলঙ্গপনা বেহায়াপনা নারীরে তুলিয়া দিলে এই নারী ধর্মীয় মেন্টাল হইব, লুচ্চা বদমাশ হইব। এর লাগি এই জাতির আপনি দিনদার মুক্ত কি পরহেজগার বানাইতে হইলে এই জাতির ফার্স্ট মেসেজ দেওয়া লাগবো, দিনী শিক্ষা করা, দিনী শিক্ষা শিক্ষিত বানা। এই যে আপনি জাতির শিক্ষিত বানাই, সাবাহি মাকতবার মাধ্যমে হোক, মাদারিসের মাধ্যমে হোক, আর মাকাতিবের মাধ্যমে হোক, জাতি যেন শিক্ষা পায়, এই প্রচেষ্টা প্রতিটা উম্মতে মুহাম্মদী করতাম ইনশাআল্লাহ। হই না ইনশাআল্লাহ? আমরা কয়জন শিক্ষিত বলে হয় যুবকে বালা করিয়া এসার নামাজ দোকান পড়িতে পারবো বা পড়াইতে পারবো, বরং এই যুব সমাজে আপনি একটা মোবাইল দেখো, একটা কম্পিউটার দেখো, কম্পিউটারের শুদ্ধ গোষ্ঠী উদ্ধার করিয়া ছাড়িব, মগর বালা করিয়া দোয়া কোনো শুদ্ধ করি বলতে পারত। লাগে এই যুব সমাজের দিনদারি দেই, এই যুব সমাজের তো মোবাইল না দিয়া কোরআনের কারীম তুলিয়া দেখুয়া। আজ আমরা যুব সমাজ মেরুদণ্ড, মসজিদ গেলে এগুলো পাওয়া যায় না, এগুলো ভাইবা রাত্রে 12টার সময় টুর্নামেন্ট হাফ প্যান্ট লাগাইয়া, রাত্রে 2টার সময় ফুটবল আর ওয়েলতুল্লাহান বইসে ওইলা লড়াই করে না, ফুটবল জেলা লড়াই হয় পাতা ছাড়ানি মুরব্বী, বইসর লড়াই ওইলা নাই, বইস মাথা দিয়ে লড়াই করে, কিন্তু ফুটবল আর ওয়েলতে ঠেং দিয়ে লড়াই করে। এর লাগে এই জাতির মেন্টালিংটা কি আর ফাগলামিকটা কি বাঁচাইতে হইলে একমাত্র দিনী শিক্ষায় শিক্ষিত বানায়। কুরআনুল কারীম ওখানে তারা তো তুলিয়া দেয় না, তারে হুক কথা বাইবেল পড়িতা না, রামায়ণ পড়িতা না, গীতা পড়িতা না, পড়ুক আল্লাহর কালামুল্লাহ। যে কালামুল্লাহ শরীফের এক হরফ পড়িলে 10 নেকি, চেষ্টা করি মেহনত করি পড়িলে এক হরফ আল্লাহ 20 নেকি দান করবো। কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আর বাংলা কিতাব, বাংলা বই, কবিতা যদি সারা দিন রাত পড়িয়া দিন থেকে খাটায়, নোক্তা পরিমাণ কোনো সওয়াব পাইতো না। কিন্তু আমরা সমাজও কিছু উলামা বলে এখন 12 হইছেন, এরা সার জাতিরে বাংলা কোরআনে কারীম খুলে তুলিয়া দেয়। আমি আপার আসাম গেছিলাম, আমার সামনে একজন মৌলানা ওহমিয়া খান কোরআনে কারীম দিলা, যেখানে আয়াত ওহমিয়াতে লেখা। তখন আপনি খুব চাই কোরআনে কারীম বাংলা যদি কোনো মানুষের আয়াত পড়ে, এগুলো আয়াত শুদ্ধ হইবনি, পাতল না ভাই? জীবনে কি তার বাপ শুদ্ধ গোষ্ঠী যদি বলে শুদ্ধ হইবনি না, মফরজ খান হইকে তুয়া তো আছে তাইয়া করিলি বুঝুন। তো এই সমাজও কিছু উলামা হল আসল, যারা আমরা উলামা দেবন্দর মসলকন না, এরা সার জাতিরে কোরআনে কারীমর মহব্বত থাকি, কোরআনে কারীমর নূর থাকিয়া, কোরআনে কারীমর ফ্যাসিলিটি থাকি হরাইবার লাগিয়া এরা জাতির সামনে বাংলা কোরআনে কারীম, ইংলিশ কোরআনে কারীম, অহমিয়া কোরআনে কারীম তুলিয়া দেয়, যাহাতে এরা এই আয়াতগুলো দিকো। হ্যাঁ, কালামুল্লাহ ট্রান্সলেশন আপনি বাংলা করতে পারবা, ইংরেজি করতে পারবা, হিন্দিতে করতে পারবা, আরবিতে করতে পারবা, এমনকি সিলটি ভাষায় যদি আপনি বুঝেন তে আয়াতে কারিমার ট্রান্সলেশন আপনি করতে পারবা সিলটিতে। মগর আয়াতে কারিমার কোনোদিন পরিবর্তন হয়নি, কিয়ামত পর্যন্ত হইতো না ইনশাআল্লাহ। দেলা আল্লাহ না দিল খোসলা তিলাওয়াত করে। তো আমরা এই সমস্ত মেসাব হলো তো ফেসবুকও হইবাই, এরা খানো হইবাই ভাই। আই দেখে দেখছে বরাক বলি তেকজন আলিম দেখাও না, এরা মদিনা সনদ লইয়া আইসুন। মদিনা সনদ ইকু না লইলে দেওবন সনদ লইলে ওইছো না, দেওবন তো না বদরপুরতে সনদ লইলে কি তাই আলিম নাইনি। এই অত বড় মুফতি আজম খান থেকে আইলা, অত বড় মহাদ্দিসে কবির খান থেকে আইলা, জানি করতে বরাবর এখন আলিম নাই, মদিনার থেকে যদি সনদ লই নাও, বাবা রে বাবা, তুমি অত বড় মুফতি আজম খান আইলা। এর লাগিয়া সমাজের বিকৃত করবার লাগিয়া কিছু মেসাবকল আসুন ইসরায়েলের টেকা খায়।
আমেরিকার টেকা খাই, কিছু ইসলাম বিদ্বেষী বেইমানসকল কাছ থেকে বান্ডা বান্ডা এমাউন্টর টেকা খাইয়া দেখা তোমার ফোন করে কইবা আপনি আমরা দলোয়াই দেখো না আপনার গাড়ি এখানে গিফট দিব, আপনি আমরা দলোয়াই দেখো না আপনার ওটা গিফট তোরদাত লাত মারিয়ে ওঠা। উলামায়ে দেওবন্দ বা বিশ্ব নবীর আকাবিরিন যারা আসলা, নবীর ওয়ারিস যারা আসলা, এরা যদি দুনিয়া চাইতো তো এই দুনিয়ার তুই মাটিত বইবার কথা না, এই মাদ্রাসা আজকে আন দিবার কথা না, তো বাঁচতে পারবো। হাসান আলী ভাই, এর লাগে প্রতিজন মানুষের দায়িত্ব দিনই শিক্ষা শিক্ষিত বানাই। ও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম লাগলাম। বিশ্রাম লাগার লগে লগে হযরতে খাদিজা ফরমায় আমি নবীজির চোখ মুবারকের দিকে তাকাইয়া দেখি বিশ্ব নবীর চোখ মুবারকে দিয়ে অনবরত পানি পড়ে। আমি লগে লগে আরো করি ইয়া রাসূলুল্লাহ আপনি কোন কারণে এত খান্দিতরা, এত কষ্ট কেমনে পাইলা আপনি যে এত খান্দন খান্দিতরা? আমার নবী ফরমানো খাদিজাতুল কুবরা, আল্লাহ আমার এই জবানাত এমন এক জমানার মধ্যে আল্লাহ আমার নবুয়তি প্রাপ্ত জমিনের মধ্যে করলো, আমি কি এই জমানার মানুষের বুঝাইতাম পারমু? এই সমাজের মানুষে কি আমার আখেরি জমানার নবী বলিয়া স্বীকার করবা? হযরতে খাদিজা ফরমাইল নবী দুনিয়ার কোন মানুষে আপনার নবী মানুক আর না মানো, মগর আমি খাদিজাতুল কুবরা আপনার সামনে খানা আপনার হাত মুবারকের মধ্যে হাত রেখে পড়িয়ার আপনার উপরে ঈমান আনিয়ার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী জবানার মানুষে আপনার নবী মানুক আর না মানুক, মগর আমি খাদিজা আপনার আখেরি জবানার নবী। আর আল্লাহ রাব্বুল আলামিন দেখ আল্লাহ বলিয়া সর্বপ্রথম আমি স্বীকার করিয়া নিলাম সুবহানাল্লাহ। এর লাগি মহিলা জাতির মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ওনার নাম উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা। হুক সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মেসেজ পাইলা শিক্ষার, আর জাতির সামনে সর্বপ্রথম বিশ্ব নবী যে মেসেজ যখন উপস্থাপন করলা ও মেসেজের নাম আসলো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার মানব সভ্যতা হল, ও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আদম সন্তান হল, তোমরা আমি নবী ঘোষণা করিয়ার ফার্স্ট মেসেজ তোমাদেরকে আমি শুনাইয়া দিয়া তোমরা আমার আল্লাহ রে আল্লাহ বলিয়া স্বীকার করো, আর আমি নবীরে আখেরি জমানার নবী বলিয়া স্বীকার করিলাও। এই জমানার মধ্যে তোমরা শান্তি পাইবাই, আর আখিরাতের জিন্দেগি তোমরা মুক্তির জিন্দেগি পাইবাই। সুবহানাল্লাহ। ফার্স্ট মেসেজ আসলো জাতিরে বুঝাইবার লাগিয়া, জাতি পরিবর্তন করবার লাগিয়া যে দুনিয়ার যদি শান্তি পাও, দুনিয়ার যদি শান্তির জিন্দেগি আর আখিরাতে যদি মুক্তির জিন্দেগি পাও, তে আল্লাহ ব্যতীত পৃথিবীর কারো সামনে মাথা নত করিও না। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত যে জাতির সামনে আমানতদার, যে জাতির সামনে খানো ইমানদার, যে জাতির সামনে খানো দুনিয়ার সবচেয়ে সর্ববিচারী বলে অভিহিত আসলা, ও জাতিরে যেই মাত্র দিনের দাওয়াত খানটা পৌঁছাইয়া দিলার আওয়াজ দুনিয়ার বাইরে মানুষে বিরোধিতা করার আগে বিশ্ব নবীর গড়তা কিয়া নবীজির লোকে বিরোধিতা করা শুরু করেন। আউযুবিল্লাহ। গড় থেকে শুরু হয় বিরোধিতা। এর লাগি দুনিয়াত কোনো মানুষের দিনের কর্ম করলে, ভালো কর্ম করলে অন্যকে বিরোধিতা করুক আর না করুক, মগর গাউরি কিন্তু আগে বিরোধিতা করুক। ও দেখো আপনি পালা মেসা গাউ যদি হয়ে যায় ও এলাকার দুই সাইড হবো ওইগু মুখর হুয়ানি ওইগু তো লাশ ওখান কইলেন খেলে তার কাছে এনার দাম নাই, অথচ মেসাব সারা সমান। আমরাও কোনো হানো নসিহত গেলে যদি বিচার করি ভাই দুয়ার বাদে বয়ান খেয়ে বসলো, আমরা রাস্তা গিয়ে একজন বলি না গাঁর হেইন বসলা, কিন্তু হেই না রেইন না সমান তো সারা। আপনার কাছে যদিও গাউল লাগে কিন্তু কোরআনে তোর গাউ বুঝান না। এলাকি উলামা হল গাউর উপর বাইরা সারার দাম সমান। হয়তো বাইরে একজন আপনি একটু বেশি কদর কথা আত্মা ভাইয়া আর লোকেল ডেইলি ভাইরা, কিন্তু কোরআন হদিসের কথা যেন গাউটা কি হইবা এন কিছু মূল্যবান। আর আমি জাবিরে যাচ্ছিল হই মিক্সিন মূল্যবান, আওলাদের রসুলে যাচ্ছিল হইয়া গেছে মিক্সিন মূল্যবান। তারপর আমরা একটা এলামি করি না নি ভাই মাথুন না কেন না এলামি করি সাধারণত সে বয়ান করছে আসল বাদে নাও এই হেন কিতা আবার খন আবুর হজরত মৌলানা মুস্তাফা হুজুর মুখে করছো আপনার দাম কমে জীবনী
না লাগে দুনিয়ার সবচাইতে বেশি বিরোধিতা যদি খেয়ে খেয়ে ঘরে তেফাইলা গড় তাকিয়া লাগে মুরব্বী হলে কইতে বাবা গরুর বান কাটিলে বাতি উন্দুরে গরুর উন্দুরে বান কাটে বাইরা উন্দুরে না লাগে আপনার পিছনে শত্রুতা কেউ করলে পয়লা গরুর কিনতে পারবেন বারোই কিন্তু না আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাল্যকাল থাকিয়া যারা জমিন বন্ধু বানাইলা যার লগে বন্ধুত্ব করিয়া ফ্রেন্ডশিপ করিয়া জমিনের মধ্যে চলাফেরা করলা এর নাম আসলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বরে এই জমিন পুরুষ জাতির মাধ্যমে যে মানুষে জমিনের দ্বীন ইসলাম গ্রহণ করেছেন এর নাম আসলো হযরত আবু বকর। এর লাগি কিতাবের মধ্যে লেখা পুরুষ জাতির মধ্যে সর্বপ্রথম কোন মানুষে যদি দ্বীন গ্রহণ করে এর নাম আল্লাহ বানাইছেন হযরত আবু বকর। সুবহানাল্লাহ। আর ও আবু বকর দে আল্লাহ এত দাম দিলা রে ভাই, ও আবু বকর দে আল্লাহ এত সম্মান আর ইজ্জত জমিন দিলা যে আবু বকর ইন্তেকাল হওয়ার বাদে সাহাবায়ে কেরাম ওকল নবীজির উদায়তর দ্বারখানো গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার বন্ধু আবু বকর বাল্যকালের বন্ধু আসলা নবুয়তি যতদিন আসলো আপনি যতদিন জমিনের মধ্যে জীবিত আসলা নবুয়তির ফরনা বন্ধু আসলা এখন জমিন থেকে বিদায় নিয়েছেন আপনি একটা বার কি বলতে পারবা আবু বকর দেখি জান্নাতুল বাকির মধ্যে দাফন করতাম নাকি আপনার উদায়তর দ্বারা দাফন করতাম? আমার নবী ফরনো সাহাবায়ে কেরাম হল আমার বাল্যকাল থেকে লইয়া নবুয়তির পর পর্যন্ত মৃত্যু পর্যন্ত যদি আমার বন্ধু ছিলেন উনার জান্নাতুল বাকির মধ্যে দাফন না করিয়া আমার রওজার পাশের মধ্যে তুমি দাফন করো। এর লাগিয়া এই যে হজ্জাজিনে কেরাম হল মদিনাতুল মুনাওয়ারাত চলে যাওয়াই দেখিও বিশ্ব নবীর রওজার ডাইন পাশের মধ্যে হযরত আবু বকরের মতো মানুষরে সাহাবায়ে কেরাম হলে দাফন করছেন। সুবহানাল্লাহ। তো দাম আল্লাহ দিছে নবীজির লোকে বন্ধুত্ব আর মায়া লাগানির কারণে নবীজির লোকে মহব্বত লাগাইয়া নবুয়তির পর পর্যন্ত জিন্দেগি কাটানোর কারণে এটা আমরা বন্ধুত্ব খার লগে যেটা বালা করি কমিন দি জানেন যেটা বালা করি কিটা জানেন ভাই পাথর না হয় বন্ধুত্ব এরার লগে হয়। অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি রাখতে কি লইয়া হযরত আবু বকর মতো মানুষের বন্ধু জনদের মধ্যে বানাইলা রে ভাই। নবুয়তির পরেও 13 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমার মধ্যে বিশ্ব নবী এত কষ্ট করিয়া এত মেহনত করিয়া দিনের দাওয়াত পর্যন্ত পৌঁছাইয়া দিলা। শুধু মক্কার ভিতরে সীমাবদ্ধ থাকেনি, মক্কা থেকে তাইফের মাঠ পর্যন্ত বিশ্ব নবী দিনের দাওয়াত লইয়া গেলা রে ভাই। ওখানে যাওয়ার বাদেও বেঈমান মুরতাদ হলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নির্যাতন করলা। সাহাবায়ে কেরাম বলে কিতাবের মধ্যে লেখা রে ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা মুবারক তাকিলিয়া বেলেটর মতো দার পাথর দিয়া আঘাত করিয়া তাইফের মাঠের মধ্যে একবার বেহুশ করলা। নবীজির আরেকবার হুশ হইল। 2 নম্বর বার বিশ্ব নবী বেহুশ হলেন। 3 নম্বর বার আবার হুশ হইল। এইভাবে একবার করিয়া 3 বার নবীজি বেহুশ হইয়া পড়লা। নবীজির সফর সঙ্গী যিনি ছিলেন উনি সঙ্গে সঙ্গে তাইফের মানুষের সামনে হাত জোর করিয়া ভাবা তাইফের মানুষ আমার নবীর হাত তোমরা আঘাত করিও না, আমার নবীর হাত তোমরা কষ্ট দিও না, কারণ আমার নবী করে এই নবীরে জমিনে কোনো মানুষ আঘাত করলে এই নবীরে ডাক্তারের কাছে লইয়া জানাওয়ালা খেলায় লাগি তোমরা আর জমির মধ্যে আঘাত করিও না। ও নবীজির মাথা মুবারক থেকে ফাটিতে ফাটিয়া রক্ত ভরতে দেওয়াই ফায়ার জুতা মুবারকের মধ্যে চাটা লাগলো। আল্লাহ বরদাস্ত করতে না পারিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফটে বলেন জিবরাইল তুমি যাও আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ রে তুমি হইও যদি একটাবার আমার ইজাজত দিলাই একটাবার যদি আমার অর্ডার দিলাই তুমি তাইফের সারা বেঈমান করে পাহাড় দি মারিয়া আইও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেহুশি হালত গাছর নিচের মধ্যে মাথা ফাটা লইয়া বাতরে আরাম খতরা। ওই সময় জিবরাইল আমিন আলাইহিস সালাম জানিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার এই সমস্ত কষ্ট দেখিয়া এই পর্যন্ত নির্যাতন দেখিয়া আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। যদি একটা বার আপনি অর্ডার দিলেন আল্লাহ কইছেন তাইফের বেঈমানক বলে হত্যা করতাম। বিশ্ব নবী চোখ মুবারক রে খুলিয়া লগে লগে ফরমাইল আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ আমার উম্মতে আমাকে চিনতে পারে নাই, আমার উম্মতে আমাকে বুঝতে পারে নাই, আপনি আমার তাইফের মানুষের হত্যা করবা না, আপনি আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ।
ওলা মায়া ওলা দয়া আসলো উম্মতর লাগিয়া, যে উম্মতর লাগি 63 বছর 23 বছরে মেহনত করছেন, জাতিরে কিরা দিনদার ইমানদার মুত্তাকি বানাবি যায়। আমরা কয়জনের তলে মেহনত করলাম, কয় মানুষের তলে আমরা মেহনত করিয়া দিনদার বানাইলাম, কয় মানুষের তলে মেহনত করিয়া আমরা নামাজি বানাইলাম। আমরা তো খালি ফজরের নামাজ পড়িয়া দেওয়া জানি গিয়ে আমরা বেটারে সালাম না দিয়ে খালি করে ঢুকিয়া, আমরা তো ওখান জানি তসবিহ আসা করে দিল ইয়া গিয়া ফজর নামাজ ভুট বান্ধিয়া গেলাম গিয়া গোলা কিও নাই সালামও নাই গিয়া ভাই সাহেব বালারি বারো খাবার ঠিকিয়া ইয়া গুমো সব কোসালিয়া উঠে উঠে যেতে খেতে জিন্দি বরগাল হইতে কিনা কথা বেজার রানি মাথে ভাই। এই সময় যদি 3 বরগাতে দিতে বিসমিল্লাহ হইয়াতে কিনা হইতো আল্লাহ কি শরীয়তর মাসলা আপনি খবর বাড়ি থামাইলে আগে সালাম দিতা, একবার সালাম দেখবা যদি জবাব না হয় 2 বার দেয়, 3